হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। থাম্বনেল দেখে হয়তো সবাই বুঝে গেছেন আজকে ভিডিও টিউটোরিয়াল সম্পর্কে। আমাদের মধ্যে অনেকে আছেন যে চান নিজের একটা পার্সোনাল কিংবা বিজনেস ওয়েবসাইট থাকুক, কিন্তু অনেকে হয়তো ডোমেন ও হোস্টিং কেনার ভয়ে এখনও নিজের কাঙ্ক্ষিত ওয়েবসাইটটি বানাতে পারেননি। সো আজকের ভিডিওটি আপনাদের জন্য। এই ভিডিওটির দুটি পর্ব থাকবে। আজকের পর্বে আমরা শিখব কিভাবে সম্পূর্ণ ফ্রিতে মাত্র 5 মিনিটে ডোমেন হোস্টিং নিতে পারেন, এবং পরবর্তীতে সেই হোস্টিংয়ের cPanel এ কিভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হয়। এবং পরবর্তী পর্বে আমরা শিখব কিভাবে কোনো কোডিং ছাড়া নিজেই নিজের ওয়েবসাইট বানাতে পারবেন স্টেপ বাই স্টেপ বাই ইউজিং ওয়ার্ডপ্রেস। সো কথা না বাড়িয়ে চলুন ডোমেন ও হোস্টিং নেওয়া যাক। শুরুতে বলে নেই, যারা মোবাইলে ওয়েবসাইট বানাতে চান তারা ক্রোম ব্রাউজার ওপেন করবেন। ওপেন করে আপনার ব্রাউজারটি ডেস্কটপ মোডে নিয়ে যাবেন। ডেস্কটপ মোডে যাওয়ার পরে সার্চ বারে আপনারা লিখবেন profreehost.com। চলে আসার পর আপনারা দেখতে পাবেন এখানে একটি বাটন আছে রেজিস্টার নাও। সো আপনারা রেজিস্টার নাওতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা দেখবেন আপনাদের ইমেল অ্যাড্রেস ও পাসওয়ার্ড চাচ্ছে। সেক্ষেত্রে আপনারা ইমেল অ্যাড্রেসটি দিবেন এবং পাসওয়ার্ডটি দিয়ে এখানে টিক বাটনে ক্লিক করবেন। তারপরে আপনারা দেখতে পাবেন অ্যাক্টিভেট অ্যাকাউন্ট। সো এই ক্ষেত্রে আপনারা করবেন হচ্ছে আপনারা যে ইমেল অ্যাড্রেসটি দিয়ে এখানে রেজিস্টার করেছেন সেই ইমেলের ইনবক্সে গিয়ে আপনাদের অ্যাকাউন্টটি অ্যাক্টিভেট করে এখানে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। এখন আপনারা দেখতে পাচ্ছেন এখানে বলতেছে ক্রিয়েট নিউ ওয়েবসাইট। সো সেক্ষেত্রে আপনারা আপনাদের ওয়েবসাইটের নামটি এখানে দিবেন, যে আপনারা আপনাদের ওয়েবসাইটের নামটি কি দিতে চান, অর্থাৎ আপনাদের ডোমেনের সাথে যে নামটি থাকবে। আপনাদের নামটি যদি অ্যাভেলেবেল থাকে নিচে, তাহলে দেখবেন এটা অ্যাভেলেবেল আছে, তো সেক্ষেত্রে সেটা দেখিয়ে দিবেন। আর এখানে ফ্রি যে ডোমেনটা এখানে ক্লিক করে দিবেন। আপনারা চাইলে কাস্টম ডোমেনে নিতে পারেন, সেক্ষেত্রে আপনাদের পে করতে হবে। সো আপনারা হচ্ছে ফ্রি ডোমেনই নেবেন, তারপরে টিক চিহ্ন দিবেন। এখন আপনারা দেখতে পাচ্ছেন আমরা আমাদের অ্যাকাউন্টে চলে আসছি। অ্যাকাউন্টটি অ্যাক্টিভ হতে হতে কিছুক্ষণ টাইম নিতে পারে, 2 থেকে 3 মিনিট। সো আমরা হচ্ছে ম্যানেজে যাব। এখানে ম্যানেজে ক্লিক করে ম্যানেজে যাওয়ার পরে আমাদের cPanelটি পাবো। তাহলে আপনারা দেখতে পাচ্ছেন কিছুক্ষণ রিফ্রেশ করার পরে আমরা আমাদের cPanel পেয়ে গেছি। এক্ষেত্রে আমরা আমাদের cPanel লগ ইন করবো। লগ ইন করার পর আমাদের বলবে 5 সেকেন্ড ওয়েট করতে। আমাদের রিডাইরেক্ট করা হবে ডিরেক্ট cPanel-এ। cPanel-এ যাওয়ার পূর্বে আমাদের একটি নোটিশ দেবে profreehost.com থেকে। তখন আমরা এই নোটিশটি অ্যাপ্রুভ করব। অ্যাপ্রুভ করার পরে আমরা আমাদের cPanel-এ চলে আসব। এখন cPanel-এ আসার পর আমাদের কাজ হচ্ছে ওয়ার্ডপ্রেস ইনস্টল করা। সো ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হলে আমাদের সফটেগুলাস অ্যাপ ইনস্টলারে যেতে হবে। সেক্ষেত্রে আমরা এখানে টাইপ করে লিখব সফটেগুলাস অ্যাপ ইনস্টলার। সফটেগুলাস অ্যাপ ইনস্টলারে ক্লিক করে আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করব। আমরা ক্লিক করার পর আমরা চলে আসলাম ওয়ার্ডপ্রেস ইনস্টলে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে ইনস্টল লেখা আছে ওয়ার্ডপ্রেসের। তাহলে আমরা ইনস্টল করব। ইনস্টলে ক্লিক করব। ইনস্টলে ক্লিক করে আমরা হচ্ছে এখানে দেখেন আমাদের ডোমেইন নেমটি এখানে চলে আসছে। ডোমেইন নেম ঠিক আছে, তাহলে আমাদের ওয়েবসাইটের নামও দেওয়া আছে, আপনি চাইলে সেটা পরবর্তীতেও চেঞ্জ করতে পারেন। সো আমাদের কাজ হচ্ছে অ্যাডমিন ইউজার নেম দেওয়া এবং অ্যাডমিন পাসওয়ার্ড দেওয়া। হ্যাঁ, একটা জিনিস লক্ষ্য রাখবেন, ইউজার নেম এবং পাসওয়ার্ডটি আপনি কোথাও লিখে রাখবেন, কজ আপনি যখনই আপনার ওয়েবসাইটে লগ ইন করবেন তখন আমাদের এই ইউজার নেম এবং পাসওয়ার্ডটি দরকার পড়বে। শেষ। এখন আমরা ইনস্টল কমপ্লিট করব। আপনারা দেখতে পাচ্ছেন ইনস্টল হচ্ছে, প্রসেসিং নিতেছে, অল্প কিছু সময় নেবে, তারপরে আমাদের ইনস্টলেশন শেষ হয়ে যাবে। শেষ হলে আমরা আমাদের ওয়েবসাইটে চলে যাব। ফাইনালি আমাদের ইনস্টলেশন শেষ। আপনারা দেখতে পাচ্ছেন এখানে বলতেছে কংগ্রাচুলেশন, দ্য সফটওয়্যার ওয়াজ ইনস্টলড সাকসেসফুলি। সো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমাদের ওয়ার্ডপ্রেস কিন্তু ওপেন করা হয়ে গেছে। সেক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের ওয়েবসাইটের লিঙ্ক এবং আমাদের ওয়েবসাইটে যে অ্যাডমিনিস্ট্রেটিভ ইউআরএল সেটাও পেয়ে গেছি। অর্থাৎ আমরা ওয়েবসাইটে যেভাবে আমরা লগ ইন করবো সেটা আমরা ওয়েবসাইটে লগ ইন করবো। দেখতে পাচ্ছেন আমরা আমাদের ড্যাশবোর্ড পেয়ে গেছি ওয়েবসাইটে।
সো আমাদের প্রথম ওয়েবসাইট ফ্রিতে ডোমেইন হোস্টিং নিয়ে খোলা শেষ। আপনারা দেখতে পেলেন যে খুব সহজেই কত দ্রুত আমরা একটি ওয়েবসাইট ফ্রি এবং ফ্রি ডোমেইন হোস্টিং নিয়ে রেডি করে ফেলছি। সো আমাদের এখন পরবর্তী পর্বে আমরা দেখাবো হচ্ছে ওয়েবসাইটের ড্যাশবোর্ড থেকে অ্যাপিয়ারেন্স থেকে আমরা থিমস নিব। থিমস নেওয়ার পর হচ্ছে কোনো কোডিং ছাড়া আমরা একটা থিমস কিভাবে এডিট করব, আর থিমস এডিট করে আমরা কিভাবে নিজেদের একটা ওয়েবসাইট সম্পূর্ণভাবে করে নিতে পারবো। So this is all for today. If you are new here and found the video useful, please go ahead and hit the subscribe button and don't forget to hit the bell icon so that you won't miss any new updates.